أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। السلام عليكم ورحمة الله وبركاته. সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সবাই জোরে জবাব দিলে আওয়াজটা আর একটু বড় হইত। যারা বাইরে গেছেন একটু মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসেন, আর যাদের ঘুম আসতেছে তাড়াতাড়ি বাড়িতে যান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أنزل فيه الناس كافة بشيرا نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله. ভাইজান দূরে মদিনায় আমরা কেমনে যাবো জানি না, বহু দূরে মদিনায় আমরা কেমনে যাবো জানি না। দয়াল আল্লাহ দয়াল আল্লাহ দয়া করে ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কয়েক মর্তবা আল্লাহর নাম আল্লাহ 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 क्या मज़ा
अल्लाह आशिकू का काम है अल्लाह 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 जोरे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান প্রাণপ্রিয় ভাইরা, মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ, যে মহান মালিক, যে মহান মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিক, সেই মনিবের দরবারে মুসলমান হিসেবে যেমন আওয়াজ হওয়া দরকার ওরকম আওয়াজ করে জবান খুলে প্রাণ ভরে মহাব্বতের সাথে সউচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি অল্প কিছু কথা আপনাদের সামনে বলবো কোরআন এবং হাদিসের আলোকে, যেহেতু এই দরবারটা আল্লাহর ওলিদের দরবার। মসজিদের ভিতরে যারা আছেন একটু কথা বন্ধ করতে হবে। মসজিদের ভিতরে যারা আছেন একটু মেহেরবানি করে কথা বন্ধ করতে হবে। আর আমার সামনে যারা বসছেন অন্য কোনো কাজ না, মনোযোগ সহকারে কিছু কথা শোনা। এখানে আমি সর্বপ্রথম আজকে আসছি, আল্লাহ পাক যেন এমন কিছু কথা আমার জবান দিয়ে বের করেন যে কথা আমার নিজের উপকার হয়, আপনাদের সকলের হেদায়েতের জরিয়া হয়। এমন কথা আল্লাহ পাক আমার জবান দিয়ে যেন বের করে, সেই তৌফিক আল্লাহ পাকের দরবারে চাচ্ছি। সকলে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আলোচনার শুরুতে আর একটু দাবি আপনাদের কাছে আমার, যেহেতু আমি আপনাদের মেহমান, মুসাফির। আমি ব্যক্তি মানুষের কোনো দাম নাই, কিন্তু রসুল বলেছেন মুসাফিরের অনেক দাম। মুসাফির দোয়া করলে সরাসরি দোয়া কবুল হয়। আমি আলোচনার ফাঁকে ফাঁকে কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করব, যে আয়াতগুলি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত শেষ হবে আর আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। এই কাজটা পারবেন? সবাই পারবেন? দুটা হাত উঠান তো উপরে। না, শীতে ওই যে কয়েকজন হাতই উঠায়নি, একটা উঠাইছে। ভালো করে উঠেন, ভালো করে। ভালো করে উঠেন, মুট করেন। মোবাইল কই? মোবাইল ফোন নিচে সাইরা দেন। আও মুট করেন, সাইরা দেন। বাতি জ্বলে আর নিবে দেখছেন, নাড়া দেন। নারায়ে তাকবীর। এই আওয়াজ হইতো না, আওয়াজ আর হাত নামাইছেন কে? উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কোরআনের ভিতরে মজা ঢুকাই দিছে কে? আল্লাহ। আরো জোরে। কোরআনের কথাগুলি কার? রসুল হাদিসে বলেন, কেউ যদি নির্জন স্থানে বসে বসে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে
ওই তেলাওয়াতকৃত ব্যক্তির সাথে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় ওই লোকটা আল্লাহর সাথে কথা কয়। এবার আমি আপনাদের সামনে 6666 আয়াত থেকে একখানা আয়াতের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ কি কয়, অল্প কিছুক্ষণ কথা বলবো, মনোযোগ সহকারে শুনতে হবে, কোনো আওয়াজ হবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ বলে, যারা বলবে আমার রব আল্লাহ, আমাদের রব কি? আল্লাহ। ভালো করে বুঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, যারা বলবেন আমার রব আল্লাহ, এরপরে কথাটা আল্লাহ কয় সুম্মাস্তাকামু, আল্লাহ কইয়া এটার উপরে ইস্তেকামত হইছে। তাফসীরের কিতাবের মধ্যে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন, আল্লাহ যেহেতু সুম্মাস্তাকামু ইস্তেকামতের কথা কইছে, তাহলে আল্লাহ কইলি মুসিবত আইব, আল্লাহ কইলি হামলা আইব, আল্লাহ কইলে মামলা হইব, আল্লাহ কইলে জেলে যাওয়া লাগবো, আল্লাহ কইলে ফাঁসির রশিতে ঝুলাও লাগবো। জোরে আল্লাহ কইলে বাড়ি ঘর ছাড়তে হইব। বেলাল কইছে আমার রব আল্লাহ, বেলালের কোনো অপরাধ ছিল না। রোহিঙ্গা মুসলমানরা কয় আমাদের রব আল্লাহ, তাদের কোনো দোষ নাই। আমরা কই আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। বেলালে পিটায় 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 মারে, মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলি পিটায় উড়ে বেলাইছে, রক্তে রঞ্জিত শরীর, দুই হাত বাঁধা, দুইটা পা বাঁধা, উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে বেলালকে শুয়ে পিটায়। বেলালের জবান দিয়ে শুধু একটা আওয়াজ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমাদের রবকে। হযরত আবু বকর সিদ্দিক পাহাড়ের কিনার দিয়ে যায়, শুনে যে জোরে জোরে আল্লাহ আল্লাহ চিৎকার। পাহাড়ের উপরে উইটা দেখে দুইটা হাত বাঁধা, দুইটা পা বাঁধা, এমন কোন জায়গা নয় যেই জায়গা দিয়ে বেলালের শরীর থেকে রক্ত প্রবাহিত হয় নাই। এরপর বেলাল আল্লাহ নাম ছাড়ে নাই। হযরত আবু বকর সিদ্দিক ডাক দেখে, বেলাল তোমার মারে কেন? জায়গা জমি নিয়ে ঝামেলা? কয় না। গরু বাছুর নিয়ে ঝামেলা? কয় না। পীর মুরিদি নিয়ে ঝামেলা? কয় না। খানা লইয়া ঝামেলা? কয় না। ঝামেলা কি লইয়া? বেলালকে আমার জবান দিয়ে আল্লাহ এটা জোরে কইলে একবার শরীরে আগুন লাগে, এটাই আমার অপরাধ, আর কোন অপরাধ নেই, আর কোন অপরাধ নেই। তাই নাকি? হা। রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক বেলালে সবক শিখায় দেয়, বেলাল জোরে জোরে আল্লাহর নাম নিলে যেহেতু তোমারে পিটায়, যেহেতু তোমারে মারে, আমার আল্লাহর নাম আস্তে নিল আল্লাহ শুনে, গভীরাতে নিল শুনে, গোপনে নিল শুনে, মনে মনে নিল শুনে। বেলাল জোরে জোরে ডাকলে তাদের শরীরের ভিতরে যে আগুন দইরা যায়। বেলাল রে জোরে জোরে ডাকিস না, আস্তে আস্তে ডাকিস রে বেলাল, আল্লাহ শুনবে। মায়ের হাত
হাত থেকে বাঁচবি রে বেলাল। নবীর সাহাবী গো, ভালো কথা, আস্তে আস্তে নিব। 3-4 দিন পরে আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়া আবার জোরে জোরে জবান দিয়া শুনে বেলাল জোরে জোরে কয় আল্লাহু আহাদ। কি অপরাধ বেলালের? রোহিঙ্গা মুসলমানদের ঘর ছিল, বাড়ি ছিল, জায়গা ছিল, জমি ছিল, জমিদারি ছিল, সব ছিল। নিঃস্ব হইয়া পাহাড়ের মধ্যে শিল্পপতিরা পর্যন্ত এখন ত্রাণের সিরিয়াল এনে বসে থাকে। নিজের চোখের সামনে যুবতী মেয়েরে ধর্ষণ করছে, নিজের চোখের সামনে মা বাবারে কোবায় কোবায় মারছে। কি অপরাধ তাদের? ইন্নাল্লাযীনা ক্বালু আমাদের আল্লাহ। বাড়ি ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, জায়গা সম্পদ ছাড়তে পারি, টাকা সম্পদ ছাড়তে পারি, কিন্তু ইমানের মতো মহাদৌলত একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না। আরেকজন সাহাবী গভীর রাতে রসুলের রওজার সামনে, রসুলের দুয়ারের সামনে দাঁড়ায় গেছে। নবী তাহাজ্জুদের জন্য উঠছে, উঠা দেখে কনকনে শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে, গায়ের মধ্যে কোনো কাপড় চোপড় নাই। কে তুমি? ও নবী, আপনি আমারে চিনেন নাই? আমার নাম ছিল আব্দুল্লাহ, আপনার নাম রাখছিলেন আমার? আল্লাহর নবী কয়, আমি তো জানি আব্দুল্লাহ দলি বংশের ছেলে, সকালবেলা নতুন কাপড় পরিধান করে, বিকাল বেলা নতুন কাপড় পরিধান করে, তোমার এই অবস্থা কেন? সাহাবীরা দেখো নবী গো, ঈমানের মতন মহাদৌলত গ্রহণ করেছি, আপনার দরবারে আসা যাওয়া করেছি, কালিমা তেলাওয়াত করেছি, এটাই আমার অপরাধ। জায়গা থেকে বঞ্চিত করলো, বাড়ি থেকে বঞ্চিত করলো, আসার সময় গা থেকে জামাগুলি সিনায় রাইখা দিল। নবী গো, তবুও ঈমানের মতন মহাদৌলত হারাইতে পারি নাই। রসুল ঘরে গেলেন, ঘরের থেকে নিজের ব্যবহারের 2টা জামা আইসা দিলেন। নবীর জামাটা লইয়া মুখের মধ্যে দিয়ে চুমাইতেছে, জোরে করে। নবীর গায়ের জামার দাম আছে না নাই? নবীর গায়ের জামার দাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? চুমাইতেছে, পড়ছে পড়ছে, জামাতের সাথে নামাজ পড়ে, এসকো ধরে রাখতে পারে না। কিছু পাগল আছে না, এই পাগলটা কি হুদুদি পাগলামি করে না? অনেক পাগল আছে, শরীরের পশম গুলি দাঁড়ায় যায়, পশম কি ইচ্ছা করে দাঁড় করাইতে পারে? পারে না। পাগল জোরে জোরে কান্দে। রসুল যখন কোরআনের তেলাওয়াত করে নামাজে জোরে জোরে কান্দে। অন্যান্য সাহাবীরা কয়, নবী গো, পাগল নামাজে ডিস্টার্ব হয়। কয়, আরে বাধা দিস না, বাধা দিস না। খুব আমার ভাইয়েরা, ওই সাহাবীর ইন্তেকালের পরে বিশ্ব নবী ডাইকা কয়, সাহাবীরা রে, কেউ যাইস না, আমি রসুল নিজের হাতে গোসল দিব। নিজের হাতে গোসল দিস। রসুল ডাক দেখো, সাহাবীরা রে, কেউ যাইস না, আমি দিনের নবী নিজে জানাজার নামাজ পড়াইব। রসুল নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশটারে রসুল নিজে কাদের মধ্যে লিয়া গোরস্থানে যায়, লাশটারে নামাইব। 2 জন সাহাবী কবরের মধ্যে নামছে। আল্লাহর নবী ডাক দেখো, সাহাবীরা রে, কেউ নামিস না, আমি রসুল একা নামবো। বিশ্ব নবী কবরের মধ্যে নাইমা 2টা হাত ধরছে, দে দে আমার সাহাবীর লাশটা আমার কুলের মধ্যে দে। সাহাবীর লাশটা কুলের মধ্যে লয়ে আসমানের দিকে উঠায় কয়, আল্লাহ, এই সাহাবীর প্রতি আমি বিশ্ব নবী খুশি, তুমি মেহেরবানি করে খুশি হয়ে যাও। সুম্মাস্তাকামু, আল্লাহ বলার পর ইস্তেকামাত ছিল, আল্লাহ বলার পর ইস্তেকামাত ছিল। ও মুসলমান, আবার শোনে, বেলাল জোরে জোরে কান্দে, আল্লাহু আহাদ কয়, আল্লাহু আহাদ কয়। 4-5 দিন পরে
রসুলের সাহাবী আবার পাহাড়ের উপর উঠছে, ওইটা কই বেলাল তোমার না শিখাই দিছি আস্তে আস্তে আল্লাহর ডাকতে, জোরে ডাকো কেন? জোরে ডাকলে তো তোমারে পিটায়, তোমারে মারে, অত্যাচারী স্টিম রোলার আরো বাইরা যায়, জোরে জোরে কেন আল্লাহর নাম ডাকো বেলাল? এবার বেলাল ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী, আপনি আমার কৌশল শিখাই দিচ্ছেন, সেই কৌশল অনুযায়ী আস্তে আস্তে আল্লাহর নাম ডাকি, কিন্তু আস্তে ডাকলে মজা লাগে না, জোরে ডাকলে যেমন মজা লাগে। আমি যখন আমার আল্লাহর নাম, আমি যখন আমার মাওলার নাম, আমি যখন আমার রবের নাম, আমি যখন আমার খালেকের নাম, আমি যখন আমার রাজ্জাকের নাম, আমি যখন আমার সত্তরের নাম, আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার, আমি যখন আমার আরশে আজিমের মালিকের নাম জোরে জোরে ডাকি, কাফেরেরা বেঈমানেরা আমারে পিটায়, আমার শরীর থেকে রক্তগুলি বের হয়, আবার আমি জোরে জোরে আল্লাহর নাম ডাকি, এরা জোরে জোরে আমি বেলালের গায়ের মধ্যে আঘাত করে। ঠিক এমন সময় তাকে দেখি গো, আমার মহান আল্লাহ তাআলা, আমি বেলালের চোখের সামনে আমার আল্লাহ আমার জান্নাতটা উঠায়া ধরছে। আমার মজাই লাগে, আমার মজাই লাগে আমার মালিকের নাম নিতে, আমার মালিকের নাম নিতে স্বাদ লাগে, আমার মালিকের নাম নিতে কলজা ভইরা যায়, অত্যাচার রে অত্যাচার মনে হয় না। বেলালকে রসুলের কাছে খবর গেছে, রসুলকে আসনি কেউ, বেলালে খরিদ করে আজাদ করে দিবা। একজন সাহাবী উমাইয়া থেকে কিনা আজাদ করে দিছে, এখন বেলাল কোথাও যায় না, রসুলের দরবারে বসে থাকে। বেলাল এখানে বসে থাকো কেন? কিছু করা লাগবো না? কিছু করা লাগবো না? কহ করবো, কি করবো? কাজ টাজ তো করা লাগবো। ও নবী, আমি আপনার সান্নিধ্যে আসছি, এর চেয়ে বড় কাজ আমার আর কি আছে? ও নবী, তবে আপনি যদি কাজ দেন তাইলে করব। রসুল কয়, এত বড় চাকরি তো আমি দিতে পারবো না, কারণ ঘুষের টেহা আমার কাছে নাই। ঘুষ ছাড়া চাকরি হয়? কথা কয় না, জোরে কইতি, ঘুষ ছাড়া চাকরি হয়? হয় না, ঘুষ লাগবে। টেবিলের উঠে দেন আর নিচে দেন, দেওয়ান লাগবই। কয় স্যার 3 বান্ডিল। এবারে চাকরির দাম কত জানাস? যা আবার বান্ডিল লাগবে, স্যার 60টা দিচ্ছি বান্ডিল। ওই তো না, আমাকে স্যার 5টা দিচ্ছি। ওই তো না, কথা জোরে কইতি, বাসেনি? জোরে আছে? আলেমরা তো একদিনের জন্য বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসে নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে 42 বছরের ইতিহাসে। আলেমরা একদিনের জন্য ক্ষমতার মস্তদে বসে নাই। যদি আলেমরা একদিনের জন্য ক্ষমতার মস্তদে বসতো, গোটা বাংলাদেশ ঠিক হয়ে যেত। আর আওয়াজ দিয়ে শুনতে চাই, ঠিক কিনা? হায় হায় হায়। এবার বেলাল দেখো, বেলাল তবে আমার কাছে চাকরি একটা আছে, খুব ছোটখাটো চাকরি। নবীকে চাকরিটা কি? কয়, আমি হইলাম এই মসজিদে নববীর ইমাম, তুমি হইলা আজকের থেকে এই মসজিদে নববীর মুয়াজ্জিন। মুয়াজ্জিনের দাম আসেনি? সুরে মুয়াজ্জিনের দাম আছে? সুযোগ পাইলি তো মুয়াজ্জিনের লোক। মুয়াজ্জিন কি দেরিকে কই গেছিলেন? আপনাকে এলাকা মনে হয় নাই? ফিসাবাড়ি এলাকায় আছে? আল্লাহ, সুযোগ পাইলে ইমাম সাহেবের সহ শুরু করে। কিছু কিছু গ্রামগঞ্জের মসজিদ আছে, ইমাম ও ইমাম, ইমামি খতিব, ইমামি মুয়াজ্জিন, ইমামি খাদেম, একজনই সব আছে না? তো জারু দিতে দেরি হয়ে গেছে ইমাম সাহেব। তো দেরি হওয়ার পরে হাজি সাহেব বাসায় গেছে, বেগমের লগে মনে হয় পারে নাই, গল্প কইতেছে আর কি। আপনাকে বদনাম কই না, আবার আপনাকে কথা কই না, সব আমাকে হেবারের কথা কইতেছে, ওইবারের কথা কই, নারায়ণগঞ্জের কথা কই। যদি কই হুজুর আপনার বাড়ি কই, কয় নারায়ণগঞ্জে, কয় সর্বনাশ করছে। এমনি কে? কয় 7 মার্ডার, 5 মার্ডার, 6 মার্ডার। তো নদীরই পারতো, আপনারা ভালো মানুষ মিয়া, আপনাকে কথা কই না।
তো হাজী সাহেব বেগমের সাথে পারে না, মাথা খুব টন্টই না, বেগমে দিছে বালা কইরা। এখন মসজিদে ইমাম সাহেবের লাগাই ঝাড়ু নিয়ে যায়। ইমাম সাহেব কি ঝাড়ু দিলেন না? ঝাড়ু ভালো করে দিছে মনে হয়। এত মোটা মানুষ কি আর আপনি গেছেন কি? নারায়ে তাকবীর। আজকে নাচানাচি করতে করতে স্টেজ ভেঙে গেলাম, আল্লাহ যাবে। ঠিক আছেন সবাই? ঠিক আছে? নারায়ে তাকবীর। তিনবার ডাক দিয়ে কয়, ইমাম সাহেব ঝাড়ু দিলেন না? ইমাম সাহেব হাজী সাহেবরে কয়, হাজী সাহেব আল্লাহ যা করে ভালোর লেগে করে, গেছিলাম এক জায়গায় একটু দোয়ার লেগে, আইতে দেরি হয়ে গেছে, গোসলও করি না, আজানের সময় যেতেছে, এই ঝাড়ুটা আপনি একটু লন, ঝাড়ু দিলে সব হইবা, আমি একটু গোসলটা করি। মানে হাজী সাহেবের ঝাড়ু রাতের মধ্যে লইয়া কয়, কইলাম কি আর ওইল কি, বিপদে না। এখন হাজী সাহেব কয়, আল্লাহর ঘরই তো, অসুবিধা তোর নাই, ঠিক আছে ঝাড়ু দিলে তো সব হইব। এবারে ঝাড়ু দে, আল্লাহ কয়, হুজুরের লগে তুই মেজাজ খারাপ করছস, এর লেগে ঝাড়ু হাতে দিছি, এবার ঝাড়ু দে, আর আমি আল্লাহ তোর মাথাটারে ঠান্ডা করে দিলাম। ঠিক কিনা? আজে বাজে জায়গায় ব্যবহার খারাপ করেন না, আজে বাজে জায়গায় ব্যবহার খারাপ করেন না। মুয়াজ্জিনের দাম অনেক বেশি, হাদিস শরীফের মধ্যে আসছে, উযিনা লিন্নাস, জোরে আল্লাহু আকবার। যে ব্যক্তি ডাকে আল্লাহর পথে, আহ্বান করে আল্লাহর পথে, আযান দেয়, হাইয়া আলাস সালাহ, কল্যাণের, হাইয়া আলাল ফালাহ। বেলালের চাকরি দিছে রাসূল, এখন আযান দেয় বেলাল। বেলালের জবান দিয়ে তো সহি শুদ্ধ উচ্চারণ বের হয় না। কেন? ওই যে পিটাইছে, মারার সময় যখন কাফের বেঈমান মুশরিকেরা তাকায় তাকায় দেখছে তার জিহ্বাটা শুধু নড়ে, জিহ্বাটা টান দিয়ে বের করে পেরাক ঢুকায় ছিদ্র করে দিছে। এই জন্য বেলালের জবান দিয়ে হাইয়া আলাস সালাহ সঠিক উচ্চারণ হয় না, এজন্য বেলালের জবান দিয়ে হাইয়া আলাল ফালাহ সঠিক উচ্চারণ হয় না। এখন সব মুসল্লিগুলি আইসা বলতেছে, ওগো নবীজি কি মুয়াজ্জিন দিলেন, আওয়াজ তো সঠিক হয় না, কি মুয়াজ্জিন দিলেন, সুর তো ভালো না, সুরওয়ালা মুয়াজ্জিন লাগবে, বেতন দরকার হয় বাড়ায় দেন। বয়ান যদি হয় আর সুর যদি হয়, কয় বয়ান দিছে রে, সুরের পাগল গোটা বাংলাদেশ। কি কর, জোরে কর। তবে কণ্ঠ দিছে কে? আরো জোরে কন কে? এটা দিয়ে আউলা বাউলা গান গাওয়ার লেগে দেয়নি, আল্লাহর গুণগান গাওয়ার লেগে দিচ্ছে। আরেকটা ডাক দিয়া কয়, বাবা আমার এমন গুণী, মুইতা বেদা লয় না পানি। কথা বল নাকি? বাংলাদেশে এমন ফির আছে না, মুইতা পানি হলো না। কথা বল না, জোরে কইতে আসেনি। চুল জট লাগা রয়েছে, গোসল করে না, ফাড়ার বন্ধ করে শরীরে টেনে, হেডও বলে কি কথা কর না কে? বাবা আমার এমন গুণী, মুইতা বেড়া লয় না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর, ফিরিস্তারা গুরজু মারবে কবরের ভিতর। বাবারে ফিরিস্তারা গুরজু মারবে কবরের ভিতর। ঠিক কিনা জোরে কর। মইরা লো তুমি, ফিরিস্তারা গুরজু মারবো গালা গুড়া। আহা, এবার আইয়া সব ঠিক হয়, হুজুর নবীজি কয় কি, সুর বালা না, আওয়াজ বালানে মুয়াজ্জিন চলতো না, বেতন বাড়াই দিব, সুরওয়ালা মুয়াজ্জিন লাগবো, যার কণ্ঠ ভালো এরকম মুয়াজ্জিন লাগবো। তাই নাকি? কয় আল্লাহ নবী ডাক দেখে, বেলাল তোমার চাকরি নাই। বেলাল কয় দিলে নিকেল লিগা, আবার নিলে নিকেল লিগা, একটা চাকরি, মুয়াজ্জিনের চাকরি। হ্যাঁ, তোমার মহল্লাবাসী কেউ পছন্দ করে না, তোমার গলা বালা না, তাই হয়।
বেলাল কিছু কয় না, খালি কোনার মধ্যে বয়ে বয়ে খালি কান্দে, আর কোনো কথা নেই, খালি কান্দে বলে বয়ে বয়ে কান্দে। একদিন, 2 দিন, 3 দিন নতুন মুয়াজ্জিন সুন্দর সুর দিয়ে আজান দিছে। 3 দিন পরে আসমান থেকে জিবরাইল ফেরেশতা আসছে রাসূলের কাছে, আইসা সালাম জানায় কয়, দিনের নবী গো, আল্লাহ তাআলা জানতে চায় আজকে 3 দিন যাবত জমিনের মধ্যে কেন আজান হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দেখো, জিবরাইল ভাই কে কইছে আজান হয় না? আজান হয় মধুর কণ্ঠের আজান, পাবলিক খুশি, সব মানুষ খুশি, কে কইছে আজান হয় না? জিবরাইল গিয়া আল্লাহ আজান হয় জমিনের ভিতরে, পাবলিক সব খুশি। আল্লাহ তাআলা ডাইকা কয়, জিবরাইল রে, আমার বন্ধুরে আবার সালাম দিয়া জানায়া দে, বেলালের কণ্ঠে যতদিন পর্যন্ত আজান না বাজবে, বেলালের কণ্ঠের আজান ছাড়া কারো আজানের আওয়াজ আরশে আজিমে পুজবে না। এবার বেলালে ডাক দেখে, বেলাল তোমার দাম কত এটা আমি জানি, মানুষ জানুক আর না জানো। ও বেলাল, এতদিন তুমি ছিল মানুষের নিয়োজিত মুয়াজ্জিন, আজকের দিনের পর থেকে বাকি জিন্দেগির জন্য তুমি আল্লাহ প্রদত্ত মুয়াজ্জিন। বেলালের কোনো দোষ নাই, রোহিঙ্গা মুসলমানদের কোনো দোষ নাই, নবীদের কোনো অপরাধ নাই, সাহাবীদের কোনো অপরাধ নাই, আপনার আমার কোনো অপরাধ নাই। আমাদের অপরাধ শুধু একটা, আমরা বলছি আমাদের রবকে, এটি আমাদের অপরাধ। সুম্মাস্তাকামু, ইস্তেকামত যদি থাকে, এরপর আল্লাহ কয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কালামের মধ্যে মজা লাগাই দিছে আল্লাহ, কালাম হলো আল্লাহর কথাগুলি, আল্লাহ, এই জন্য মজা লাগাই দিছে কে? আমি যে তেলাওয়াত করতেছি আপনারা তর্জমা জানেন না, আলেমরা ছাড়া তর্জমা জানে না, কিন্তু তর্জমা না জানলেও জোরে কোন মজা আসেনি। কিন্তু আরেকটা মজমা জমাইবা আল্লাহ, হাসরের ময়দানের মজমা। আল্লাহ তাআলা ডাইকা বলবেন, এ দুনিয়ার মানুষে তোমরা ভালো করে শুইনা রাখো, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিরাট বড় একটা মজমা জমাইবো। ওই মজমার ভিতরে আমি আল্লাহ তাআলা বিরাট বড় একটা প্যান্ডেল বানাইবো, ওই প্যান্ডেলের মধ্যে একটা স্টেজ বানাইবো, ওই প্যান্ডেলের নিচে আমি আল্লাহ জান্নাতীদের বসার জন্য জায়গা দিব। এক একটা জান্নাতীরে বসার জন্য যে চেয়ার দেওয়া হবে, ওই চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। একটা চেয়ার যদি এত লম্বা হয়, প্যান্ডেলটা কত বড়, স্টেজ কত বড়, সুবহানাল্লাহ কত জোরে, কত বড়, আল্লাহু আকবার। আয় হায় বন্ধুগণ আমার, ওই মজলিসের ভিতরে সব শ্রোতা হবে জান্নাতি, সব শ্রোতা জান্নাতি। 3টা চেয়ার থাকবে, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি। কিতাবের মধ্যে লেখেন বিশেষ অতিথি কে থাকবেন? বিশেষ অতিথি হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। কেন? কয় দাউদ নবীর কণ্ঠে আল্লাহ যে জাদু আর মধু দান করছে, এই জাদু আর মধু আল্লাহ অন্য কোন পয়গম্বরের কণ্ঠে দান করে নাই। দাউদ নবী যখন তার কণ্ঠে তৌরাত কিতাব তেলাওয়াত করত, আকাশের উড়ন্ত পাখিগুলি থাইমা থাইমা তার কণ্ঠে তেলাওয়াতগুলি শুনতো। দাউদ নবী যখন নদীর কিনার দিয়ে তেলাওয়াত করত, নদীর বড় বড় মাছগুলি কিনারের মধ্যে আইসা তেলাওয়াতগুলি শুনতো। এমন কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ নবীরে দান করেছেন। এ দুনিয়ার মানুষ, যে ইমামের কণ্ঠ বড় সুন্দর, যে ইমামের তেলাওয়াত বড় সুন্দর, ওই ইমামের পিছনে নামাজ পড়তে তত বেশি মজা লাগে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য গোটা পৃথিবীতে আন্তর্জাতিক সম্মেলন হয়। আন্তর্জাতিক সম্মেলন আজ থেকে বহু বছর আগে আন্তর্জাতিক সম্মেলন হইল
সমস্ত পৃথিবীর যতগুলি ধর্মের মানুষ ছিল সমস্ত ধর্মের মানুষগুলিকে ওই আন্তর্জাতিক সম্মেলনে দাওয়াত দিলেন। সব দাওয়াতি মেহমান হয়ে আসলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুসলমান সহ সব ধর্মের মানুষগুলি সেখানে উপস্থিত হলেন। প্রত্যেকটা ধর্ম থেকে এক একজন করে ধর্মীয় যাজক, ধর্মীয় আলেম দাওয়াত দিলেন। 10 মিনিট করে তাদের কিতাব তারা তেলাওয়াত করবে। যার কিতাব তেলাওয়াত যত বেশি সুন্দর হবে, ডান পাশ দিয়া বিচারকরা কলম নিয়ে বসছে, নাম্বার বেশি দিবে। যে নাম্বার বেশি পাবে সে 1 নাম্বার পুরস্কার পাবে। আর বাম পাশ দিয়া একজন সুইচ নিয়ে বসছে। 10 মিনিট যেহেতু টাইম, উপরে একটা লাল বাতি, 10 মিনিট শেষ হলে সুইচ টিপ দিবে, লাল বাতি জ্বলবে, মাইক বন্ধ হয়ে যাবে, মানে আপনার মিনিট শেষ। এমন আয়োজন শুরু হয়ে গেছে, আন্তর্জাতিক সম্মেলন, সবাই হাজির। মুসলমানদের পক্ষে একজন দাওয়াত পাইছে আল্লাহর কালাম তেলাওয়াতের জন্য, তার নাম হলো কারি আব্দুল বাসেত। নাম শুনছেন? নাম শুনছেন? তেলাওয়াত শুনছেন? ইন্টারনেটে তো পাওয়া যায়, টিপ দিলে পাওয়া যায়, কারি আব্দুল বাসেত। এখন এগুলি শুনবেন কইতে আপনারা? ফাইটটা যায়, সিরা যায়, ময়রা যায়, এগুলি শুনলেই তো কুলবার না আপনারা। ওগুলি নাই অনেক। যুবক ছেলেরা যে ফ্যান ফিনবে, ফ্যানটা হইলো সিরা, এন্দা সিরা থাকে। কিরে বাবা তোর ফ্যান সিরাকে? গরিব মানুষ। কয় না হুজুর, গরিব না তো প্যান্ট সিরাকে? কয় হুজুর এটা স্টাইল। আসিনি আপনাদের? আরেকটা ফ্যান আছে তালি দেওয়া, তালি। আমাদের সে গরিব মানছে ফারা আর তালি দেওয়া কিনবে, গরিব মানছে। ঘুমাইছেন? খারাপ লাগতেছে? ফারা আর তালি দেওয়া গরিব মানুষের কিনবে। তার একটা ফ্যান আছে তালি দেওয়া। কিরে বাবা তালিকে? কয় হুজুর তালি না। কয় কি? কয় স্টাইল। আসেনি? আরেকটা হলো পকেট আর পকেট, কোমর থেকে পা পর্যন্ত কয়টা যে পকেট হয় নিজকে ধরেন। আসেনি? আর আগের দিনে দেখলাম মানুষ সময় সুযোগ না পাইলে এই চুলের সাইডগুলি কাটাইতো, যে সময় নেই। এখন সব কাটে, সাইড আর কাটে না। এদিক দিয়ে খাওয়াবো কথায়। কিরে মনকে হুজুর এইটাও স্টাইল। আর কয়দিন বাঁচলে আল্লাহ জানে, কি জানি দেখবেন, আল্লাহ জানে। ঠিক কিনা? মুসলমান, আজ থেকে 6 বছর আগে মসজিদে জুমার নামাজ পড়াবো, সিঁড়িতে উঠবো, দেখি এরকম এক ছাগল মির্কি বিমারের মতো ফালাইতেছে। ডাক দিছে, খবর নাই। 3বার ডাক দিছে। পাশের 4 দোকানদার দৌড়াইয়া ঠেলা দিয়া এইবার তোরে না খতিব সব ডাকতেছে, হনোস না? ওই সামনে কানের তেলে কি জানি খুললে কয় হুজুর এতক্ষণ কি আপনি আমারে ডাকছেন? এই যন্ত্রটার নাম কি? আমার কি বয়স্ক লাগতেছে নাকি? আমি কি বুড়া? আমি এই যুগের আলেম না, আমি জানি না এটার নাম কি। আপনারা কোন নাকে? এটা এমন একটা যন্ত্র, দুনিয়া ঠাড়া মরা গেল, খবর থাকতো না। এমন একটা যন্ত্র তুই লাফাইতেছে। তা আমি জিজ্ঞেস করলাম এতক্ষণ যে ডাকলাম তুই শুনোস নাই? কয় না হুজুর। কে? কয় এটা আমার হন্ত দেয় নাই। এটা হল তুই কি শুনোস? হুজুর একটু কাছে। আমি কাছে গেছি, ওই করছি কি ওর কানের তেলে খুললে আমার কানে লাগাই দিছি। আচ্ছা আমার কানে যখন লাগাইছে এখন আমিও তো শুনতেছি, কথা বল নাকি? কইতাম নি কি শুনছি? কইতাম ইংরেজি গান বাজছে ভাই, ওয়েস্টন ফাইস্টন মাইস্টন বাজছে। আমি আর কিছু বুঝি নাই। আমি ওরে ভালো করে শক্ত করে দৌড়ছি। তোর সার দোকানদার কয় হুজুর আমি আপনার লগে আছি। আমি কি না এই মহামেলা তোমার লগে না, এই মহামেলা তুমি যাও, আমি একাই পারো। ভালো করে দৌড়ছি। আমি ওরে কইলাম কি এতক্ষণ যা আমি শুনছি আমি কিছুই বুঝি নাই, তুই বুঝছস? কয় না হুজুর আমিও বুঝি না। তো আমিও বুঝি না, তুইও বুঝস না, তুই কেন লেগে হনস? কয় হুজুর এটা হনলে শৈলের মধ্যে তাল আইয়ে তাল ময়রা ফেরেশতারা বুঝাইব তোরে তাল কারে কয়। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এরা তো আপনার সন্তান, এরা তো আমার সন্তান। আজকে আপনার মেয়ে, আপনার স্ত্রী বেপরদায় রাস্তাঘাটে হাঁটতেছে, অসংখ্য পুরুষ কুনজরে তাকাচ্ছে। এই মেয়েটা যখন জাহান্নামে যাবে, স্ত্রী যখন জাহান্নামে যাবে, একা যাবে না, বলবে আমার বাবা দায়ী, আমার ভাই দায়ী। আমাকে যদি শাসন করত আমি বেপরদা রাস্তায় হাঁটতাম না,
আমি একা যাব না, আমার বাবাকে নিয়ে জাহান্নামে যাব, আমার উপযুক্ত ভাইকে নিয়ে জাহান্নামে যাব। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? কোথায় আছি আমরা? ঘরে দিনের পরিবেশ নাই, ঘরে দিনের পরিবেশ নাই। হুজুর বয়ান করে যে ঘরে টেলিভিশন রাখো না, গান শুনো না, জিকির আজকার বেশি করে কইরো। পীরের মুরিদ হইছেন কিন্তু ঘরের মধ্যে টেলিভিশনটা হরাই পারেন নাই। ফেসবুক, হ্যাঁ ফেসবুক, খেতার তলে ফেসবুক। বাবারে বাবা, খেতার তলে বলো ফেসবুক। কইছে এইবার আল্লাহ যা করছে, খেতার তলেও ফেসবুক। হ্যাঁ, হায় 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 রে, কোন জামানার মধ্যে আইলাম। হ্যাঁ, কোন জামানার মধ্যে আইলাম। আল্লাহ তুমি রহম করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কইতাম নি, পাপি তাপি বান্দা মোরা তোমার দয়া চাই, পাপি তাপি বান্দা মোরা তোমার দয়া চাই। তোমার দয়া বিনে প্রভু, তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও নাই। পাপি তাপি বান্দা মোরা তোমার দয়া চাই, পাপি তাপি বান্দা মোরা তোমার দয়া চাই। জোরে কোন দয়া কার? আরো জোরে কোন দয়া কার? না বুঝিয়া অগণিত করেছি যে পাপ, তুমি বিলে এই পাপীর কে করিবে মাপ। না বুঝিয়া অগণিত করেছি যে পাপ, তুমি বিলে এই পাপীর কে করিবে মাপ। তুমি যদি না করো ক্ষমা, বলো কোথায় যাই। পাপি তাপি বান্দা মোরা তোমার দয়া চাই, পাপি তাপি বান্দা মোরা তোমার দয়া চাই। জোরে কোন দয়া কার? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজমারেডি আন্তর্জাতিক কেরাত সম্মেলন। সবাই ধর্মীয় কিতাব তেলাওয়াত করবে, টাইম 10 মিনিট। সবার তেলাওয়াত শেষ, হিন্দুর তেলাওয়াত শেষ, বৌদ্ধর তেলাওয়াত শেষ, খ্রিস্টানের তেলাওয়াত শেষ, সর্বশেষে মুসলমানদের পালা। মুসলমান তেলাওয়াত করবে আল্লাহর কালাম। কথাগুলি কার? আল্লাহ। কারি আব্দুল বাসেত নাম ঘোষণা হয়েছে, এমনি বসছে মাইকের সামনে, মিনিট আরম্ভ হয়ে গেছে, 10 মিনিট। আন্তর্জাতিক কারি তো হাবা গাওয়া ঠিক করে, টুপি ঠিক করে, চশমা ঠিক করে, দাড়ি ঠিক করে, 2 মিনিট শেষ। মুসলমান দর্শক যারা মাথা নিচের দিকে দিয়া কয় কি হুজুর লেগেছে, 10 মিনিটের মধ্যে 2 মিনিট তেমনি নাই। আর কাফির বেঈমান মুশরিক যারা আছেন আশেপাশে, মুসলমানের তো চিহ্ন আছে, দেখলি চিনা যায়। কাফেররা খুঁজা, এই টেকের হাড়ের মুড়ি শেষ শেষ শেষ। যদি বুঝা থাকেন আওয়াজ দিয়ে জোরে কইবেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইমানের আওয়াজে জোরে কইবেন মুসলমান শেষ না আছে? আরো কিছুদিন থাকবো তো, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত মুসলমানদের পাওয়ার থাকবে। জোরে ঠিক কিনা? মুসলমানদের কেমন পাওয়ার কইতাম নি? আয় হায় হায়, সারা রাত যাইব গা। বিশ্বনবী গাছের মধ্যে হেলান দিয়া বসছে, ঘুমাইছে বসছে, কাফের পিছন দিক দিয়া মনে মনে চিন্তা করে নবী মারার সুযোগ যায়, নবী মারার সুযোগ যায়। গাছের উপরে উইটা রসুলের ব্যবহারের তরবারিটা হাতের মধ্যে নিচ্ছে, আল্লাহ রসুলের সামনে দাঁড়াইছে, তরবারিটা খুলছে, রসুলের ঘুম ভেঙে গেছে। কাফের ডাক দিয়ে কয়, ইয়া মুহাম্মদ মাইয়াম নাউকা, ও মুহাম্মদ আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? আল্লাহর নবী কয়, আমারে বাঁচাইবো আল্লাহ। কে? আমাদেরকে বাঁচাইব কে? আল্লাহ বলার সাথে সাথে কাফেরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, কাঁপতেছে তরতর করে, হাত
থেকে তরবারি পড়ে গেল। আল্লাহর রাসূল তরবারিটা আবার হাতের মধ্যে নিয়েছে, ডাক দেখে কাফের, আমার আল্লাহ আমারে তোমার হাত থেকে বাঁচাইছে, এবার তুমি কও আমার হাত থেকে তোমারে কে বাঁচাইবো? কিচ্ছু কয় না, কিচ্ছু কয় না। মুসলমানদের পাওয়ার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এ মুসলমান ঈমানের আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা? এবার কাফের বেঈমান মুশরিক, কাফের রাসূলের হাতের মধ্যে তরবারি, কাফের ডাক দেখে নবী গো, জীবন বাঁচাইবার জন্য আপনার দরবারে কান্দি না, জীবন বাঁচাইবার জন্য কোনো কিছু বলি না। ওগো বিশ্ব নবী, আপনার জবান দিয়ে যখন আল্লাহ শব্দ শুনেছি আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি আগে জানতাম না আল্লাহ নামের মধ্যে এমন পাওয়ার, আল্লাহ নামের মধ্যে এমন ওজন, আল্লাহ নামের মধ্যে এমন স্বাদ, আল্লাহ নামের মধ্যে এমন মজা, আল্লাহ নামের মধ্যে এমন পাওয়ার। জিকির করলে মুরিদের কলমের গুনাহগুলি ধুয়ে মুছে সাফ হয়ে যায়, জিকির করলে কেমন জানি শরীরটা গরম হয়ে যায়। এবার ডাক দিয়ে কয়, ও নবী মুহাম্মদ, আপনার জবানে আল্লাহ শব্দ শোনার পরে আমার কেমন জানি হয়ে গেছে, যে আল্লাহ শব্দের মধ্যে এমন পাওয়ার, যে আল্লাহ শব্দের মধ্যে এমন মধু, যে আল্লাহ শব্দের মধ্যে এমন ওজন। আল্লাহু আকবার, জোরে কর। ডাক দিয়ে কয়, আর দেরি করতে রাজি না, ও নবী আপনার হাতের মধ্যে হাত দিয়া এই মুহূর্তে আপনি কালিমা পড়ায় আমারে মুসলমান বানায়া দেন। মুসলমানদের পাওয়ার ইলা ইয়াউমিল কিয়ামা, জোরে কোন ঠিক কিনা? এবার খুঁজা দেখে মুসলমান শেষ, মুসলমান শেষ। 2 মিনিট পরে কারি আব্দুল বাসেত কানের মধ্যে হাত দিয়া হা করছে, আরো 1 মিনিট শেষ। যদি বুঝা থাকেন আর যদি ঘুমায় না থাকেন তাহলে একটু জোরে কইতেইব, 10 মিনিট থেকে 3 মিনিট গেলে কথা হয় কয় মিনিট? এবার 7 মিনিট পরে কারি আব্দুল বাসেত তেলাওয়াত আরম্ভ করছে, কালাম আল্লাহর, কথা জানি কার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পরে যারা নাম্বার দিব কলম থুইয়া হা করে রয়েছে, যে এবারে সুইচ টিপ দিব, কোথায় সুইচ কোথায় হা করে তাকায় রয়েছে। ওই মজলিসের মধ্যে কারি আব্দুল বাসেত আল্লাহ পাকের কালামের তেলাওয়াত দীর্ঘ 3 ঘন্টা করছে। 3 ঘন্টা পরে কারি আব্দুল বাসেত কালামের তেলাওয়াত খতম করার সময় কয়, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। তেলাওয়াত পারুক আর না পারুক, সাদাকাল্লাহ বললে শেষ, এটা সবাই জানে। সাদাকাল্লাহ বলার পরে সবগুলির হুশ আসছে, ঘড়ির মধ্যে চাইয়া দেখে 3 ঘন্টা নাই। বিচারক একটারে খোঁচায়, কয় কি রে নাম্বার দিবি না? কয় আমার ঘড়ির ব্যাটারি নাই। আরেকটারে কয় তুই নাম্বার দিবি না? কয় ঘড়ি ওই নাই। আরেকটাকে তুই নাম্বার দিবি না? কয় হুশ ওই নাই। এবার 3টা ডাক দিয়ে কয়, এই সুইচওয়ালা সুইচ টিপ দিলি না? জাল মজা এনে কইছিলাম না, এই সুইচওয়ালা সুইচ টিপ দিলি না? সুইচওয়ালা ডাক দিয়ে কয়, স্যার মানুষের ভুল হয় 5 মিনিট, মানুষের ভুল হয় 10 মিনিট, মানুষের ভুল হয় সর্বোচ্চ আধা ঘন্টা। লোকটা যে আল্লাহর কালাম 3 ঘন্টা তেলাওয়াত করছে, আপনারা আমারে কইলেন না এই বেটা সুইচ টিপ দে? আল্লাহু আকবার। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ থেকে 80 থেকে 90 জন খ্রিস্টান নওজোয়ান দাঁড়ায় গেছে। 80 থেকে 90 জন খ্রিস্টান নওজোয়ান দাঁড়ায় কয়, গীতার তেলাওয়াত শুনেছি, বাইবেলের তেলাওয়াত শুনেছি, ইনজিলের তেলাওয়াত শুনেছি, এমন তেলাওয়াত আমরা জিন্দেগিতে শুনি নাই। যেই তেলাওয়াতে এমন জাদু, যেই তেলাওয়াতে এমন মধুরে, যেই তেলাওয়াতে এমন শাপ, ওই তেলাওয়াত বানানো হইতে পারে না। আমরা 80 থেকে 90 জন খ্রিস্টান নওজোয়ান এই মুহূর্তে কালিমা পয়রা মুসলমান হয়ে গেল। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিশেষ অতিথি হিসাবে হযরত দাউদ নবীর
ডাক দিবে, দাউদ নবী গো কালামের তেলাওয়াত করেন। দাউদ নবী তো কালাম দেখে নাই, দাউদ নবী তো কালামের তেলাওয়াত শুনে নাই, দাউদ নবী তেলাওয়াত করবে কেমনে? আল্লাহ বলার সাথে সাথে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ নবী হাসরের ময়দানে তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। মানুষগুলি বলবে আল্লাহ তেলাওয়াত বন্ধ করো না, এমন তেলাওয়াত আমরা জীবনে শুনি নাই, এমন মধুর তেলাওয়াত আমরা জীবনও শুনি না, আল্লাহ তেলাওয়াত বন্ধ করো না। রব্বে কারীম ডাকতে বলবেন, এ জান্নাতীরা, এর চাইতে মধুর তেলাওয়াত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইতে চাই। জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে মধুর তেলাওয়াত কেমনে হয়? আল্লাহ তাআলা ডাইকা বলবে, আজকের প্রধান অতিথি কইলেন আমার হাবিব, আজকের প্রধান অতিথি কইলেন আমার বন্ধু, আজকের প্রধান অতিথি যারে না বানাইলে আসমান বানাইতাম না, যারে না বানাইলে জমিন বানাইতাম না, যারে না বানাইলে কোনো কিছুই বানাইতাম না, ওই হাবিব হইল প্রধান অতিথি। আমার হাবিব আজকে তোমাদের সামনে সূরা ইয়াসিনের তেলাওয়াত গুলি শোনাইব, সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনাইব, সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনাইব, সূরা ইয়াসিনের তেলাওয়াত বিশ্বনবী শোনাইব। আল্লাহু আকবার জোরে কোন, বিশ্বনবী তেলাওয়াত শোনাইব জান্নাতে সূরা ইয়াসিনের। ইয়াসিন ঘুমাইতেছে, খারাপ লাগতেছে? আল্লাহু আকবার আওয়াজ কমবো, আমার আওয়াজও কমবো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মানুষগুলি কাটা মুরগির মতন লাফাইব, কাটা মুরগির মতন লাফাইব, বেহুশ হয়ে যাইব, আবার উঠে বেরাইব, আবার কইব আল্লাহ নবীরে দেখি নাই, নাম শুনছি, মোহাব্বতের কমতি ছিল না, আল্লাহ নবীর কণ্ঠে তেলাওয়াত এটা বন্ধ করো না, বন্ধ করো না, আবার তেলাওয়াত করবো। আল্লাহ নবীর কণ্ঠে তেলাওয়াত বন্ধ করো না, কারীর কণ্ঠে তেলাওয়াত শুনছি, ইমামের কণ্ঠে তেলাওয়াত শুনছি, এমন মজার তেলাওয়াত বন্ধ করো না। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা, আজকের মেহমান তোরা, তোরা হলি আমার মেহমান, তোরা হলি জান্নাতি, আমি আল্লাহ দাওয়াত দিয়ে তবে এখানে আসছি। এতদিন তোমরা কালামের তেলাওয়াত শুনেছো, ইমামের কণ্ঠ তেলাওয়াত সেটা আমার দান, মুহাদ্দিসের কণ্ঠে তেলাওয়াত ওটা আমার দান, কারীর কণ্ঠে তেলাওয়াত ওটা আমার দান, মক্কা শরীফের ইমামের কণ্ঠের তেলাওয়াত ওটা আমার দান, দাউদ নবীর কণ্ঠ এটা আমার দান, বিশ্ব নবীর কণ্ঠ এটা আমার দান। আল্লাহর কালাম, আল্লাহ নিজে বলবেন, এ জান্নাতীরা, আজকে আমি তোমাদের সামনে আমার কালামের তেলাওয়াত আমি নিজে তোমাদের শোনাইব। আল্লাহ তেলাওয়াত শোনাইব, তেলাওয়াত শোনাইব। আর রহমান, আল্লাহ ওই দিন আর রহমান বলবে না, আল্লাহ বলবেন আনার রহমান। জোরে আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষগুলি তামাক হয়ে যাবে, ময়দানের অবস্থা কঠিন হয়ে যাবে, আল্লাহর কালামের তেলাওয়াত আল্লাহর জবানে কইবা, আল্লাহ তোমার নূর এত দাম, আল্লাহ এত মজলিস দামি, আল্লাহ আমার ভাগ্যে জুড়ছে, মাওলা গো এত সুন্দর দামি মজলিসের মধ্যে তুমি আমারে বসাইছো, তেলাওয়াত বন্ধ করো না। আমি যে তেলাওয়াত গুলি আপনাদেরকে শুনাইছি তরজমা জানেন না, কিন্তু মজা আছে। আর ওই দিন সব মানুষগুলি আল্লাহর
কালামের তেলাওয়াত আল্লাহর জবানে শুনবে, আর সব মানুষগুলি তরজমাও বুঝবে। আল্লাহ তেলাওয়াত বন্ধ করো না। কালাম হলো আল্লাহর কথাগুলি, আল্লাহর, এই জন্য মজা লাগাই দিছে জুড়ে কনকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা নামবো, ফেরেশতা নামবো। ফেরেশতা নামে কি কইব? আল্লাহকে খুশখবরি শোনায় দে, আল্লাহ তাখাফু, কয় ভয় পাইস না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ভবিষ্যতে কোনোদিন সময় সুযোগ হলে লম্বা চূড়া আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করুক। একটু জোরে আমিন, আরো জোরে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের খানকার ইমাম সাহেবকে কবুল করুন, আমিন। এই পর্যায়ে আপনারা আজকে শুনে খুশি হবেন। আজকে যেভাবে বক্তা আপনাদের সামনে প্রেস করছে, আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বয়ান করবেন হাজী হাফেজ হোসেন পাহাড়পুরি, সভাপতি বাংলাদেশ মুজাহিদ কমিটি। আমি হুজুরকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। এরপরে বক্তা আছেন আমাদের সকলের পরিচিত বক্তা আল্লাহ মৌলানা মোহাম্মদ নাসিরুদ্দিন জিহাদি, মোহাম্মদ নাসিরুদ্দিন জিহাদি,